5টা 5। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল থেকে ব্লগটা আজকে শুরু করা হয়নি, কারণ সকালটা আজকে বিধিকিচ্ছিরিভাবে শুরু হয়েছে। আমি উঠেছিলাম প্রথমে 8টার দিকে। এখানে এসে যা তার অঙ্গভঙ্গি করছে, আমাকে ব্লগ করতে দিচ্ছে না। দেবো তোমাকে ক্যামেরায়। তারপরে উঠলাম, তারপর 8:30টায় যখন দেখলাম, গিয়ে যে দেখছি জল পড়ছে না কল থেকে। তা আমি আর উঠে কী করবো, গিয়ে আবার শুয়ে পড়েছি। তারপরে ফাইনালে উঠেছি 10টা 23, উঠে দেখছি তখনও জল নেই। লাস্টে আসলে আমাদের যে ফ্ল্যাটের গ্রুপটা রয়েছে সেটা প্রমির নাম্বারটা অ্যাড করা আছে। প্রমির নেটটা অন করে দেখলাম, হ্যাঁ সবারই প্রবলেমটা হয়েছে। আর ওনার লিখেছে আজকে পাম্প খারাপ হয়ে গেছে ফাইনালি। মানে এটা ওনার বোধহয় নিজেও খুঁজে বেড়াচ্ছিল যে বিল্ডিংয়ে হয়েছেটা কি, কারণ সত্যি কথা বলতে প্রায় 1 বছর হতে যায় এখানে আছি, কোনো রকম জলের সমস্যা ফেস করতে হয়নি আমাদের। তো এইবার আমরা একটু নিজেরাই অবাক হয়ে যাচ্ছিলাম যে হচ্ছেটা কি, কারণ মামনি বাবা থাকতেও 2 দিন জলের সমস্যা হয়েছিল। তো আজকে ফাইনালি পাম্প খারাপ হয়ে গেছে। আমি বললাম আর আশা নেই আজকে, কখন ঠিক হয় না হয়। তাই জন্য আমি সকালবেলা ঘি দিয়ে ব্রেডটাকে সেঁকে সকালের ব্রেকফাস্ট আজকে আমরা তাই করেছি। তারপরে জল এলো ফাইনালি 11টার সময়। এসব করে আজকে লেট হয়ে গেছে। তারপর প্রমিত 2টো শার্ট আর 3টে টি-শার্ট কাচার ছিল, তো ওইটুকু জন্য আর মেশিন চালাইনি আমি। গরম লাগছে আজকে, দেখে আমাকে বুঝতেই পারছো, কারণ রোদটা আজকে উঠেছে। আর তাই জন্য হাতেই কেচে দিয়েছি, আর মেশিনটা চালাইনি। 5টা জিনিসের জন্য আর কি চালাবো, নিচে পড়ে থাকবে মেশিনে, তো চালাইনি। আর এখন আমরা ফাইনালি বেরোচ্ছি। আর তারপরে রান্না করে আজকে আমাদের রান্না করতে করতে 1টা বেজে গেছে। প্রমির ব্যাংকে যাওয়ার কথা ছিল, সেটাও সকালবেলা ওই জন্য যেতে পারেনি। কি করে যাবে, মানে স্নান বাথরুম কিছুই তো ইউজ করতে পারেনি, তো তাই জন্য যায়নি। তারপর প্রমি বললো চলো তাহলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমি বেরোই। ওই গেছিলো, আমি আর যাইনি। আমি আর কি করতে যাব। তো খাওয়া দাওয়ার পরে ও ফাইনালি বেরোলো। 1 ঘন্টার মধ্যে চলে এসেছিলো। অল্প একটু সেদিনকে তো গেছিলাম, বেশিরভাগ কাজ সেদিনই হয়ে গেছিলো, আজকে অল্প একটু বাকি ছিল, তো সেটা করে ফাইনালিও চলে এসেছে। তো ও এলো তখন 3:20 বাজে। এতক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি। আমাদের সাথে যাবে ঋতু আর অরিজিৎ দাও। আমরা যাব গোপালন মলটায়। অনেক দিন ধরে আমরা প্ল্যান করি যাব যাব যাব, প্ল্যান মাফিক কিছু হয় না, দেখবে হঠাৎ ঠিক হলে সেটা হয়ে যায়। আজকে আমি আর ঋতু হঠাৎই ঠিক করে ফেলেছি যে চলো। মেলায় গেছিলাম মামনি থাকতে রবিবার, তখনই ঋতু আমাকে বললো যে চলো একদিন গোপালন মলে যাই। তো আজকে ঠিক হয়ে গেছে। আর ফাইনালি ঠিক হয়েছে, তার কারণ হচ্ছে প্রমি যাবে জামাই ষষ্ঠীর শপিং করতে। তো শপিং কিছুই না, ও প্রত্যেকবারই বাবা টাকা পাঠায়, কিন্তু ও কিছু কেনে না। আমার কথা বাদই দাও, আমাদের তো এখন ব্যাপারটা হয়ে গেছে কি বলো তো, আমরা পুজোর সময় ছোটোবেলায় যে কেনাকাটার একটা এক্সাইটমেন্ট থাকতো, সেগুলো এখন আর থাকে না, কারণ সারা বছর টুকটুক টুকটুক করে আমরা কিনতেই থাকি। তো ওই জন্য আর হয়ে ওঠে না সেরকম কিছু। তাই প্রমি বললো যে চলো তাহলে। বাবাকে প্রত্যেকবারই বলে প্রমি কিছু কিনে নিও। খাওয়া দাওয়া তো আছেই, দেখো ওটা তো খাবেই ও, সেটা নয়, ও খাওয়ার কথাটা ওকে বলতে হয় না, কিন্তু জিনিসও খুব একটা কিনতে চায় না, যখন দরকার তখন কেনে। তো ওই জন্য প্রচণ্ড গরম লাগছে আমার, ওই জন্য আজকে যাবো একটা জিন্স কিনতে। যাই হোক, আমি প্রথমেই অনেক কথা বলে ফেলেছি, চলো এবার চুল বেঁধে আমি ফাইনালি পুরোপুরি রেডি হয়ে নিই। আমরা প্রথমে এসেছিলাম গোপালন মলে, তারপরে প্রমি জুডিওতে ঘুরলো, ম্যাক্সে ঘুরলো। তো অনেকেই না স্টোর বন্ধ হয়ে গেছে ঋতুরা বলল, কারণ ঋতুরা আগেও এসেছিল, আমরা এই ফার্স্ট টাইম এসেছি। প্রমিকে আমি অনেক দিন ধরে বলি যে যাবো একদিন গোপালন মল, কিন্তু সবসময় দেখবে হয়েও ওঠে না। একের সময় হয়তো আমরা ভাবিও যে চলো কোথাও বেরোই বা কিছু, কিন্তু ওই একা একা ভালো লাগে না। যেহেতু ঋতুরাও বেরোলো তাই হয়ে গেল আর কি। আর মলটার বাইরেটা এরকম দেখতে, মলটার বাইরেটাকে না খুব সুন্দর দেখতে, বাট বাইরেটা দেখে মনে হয় অনেকটা বড়, কিন্তু ভেতরে খুব যে একটা জায়গা আছে বা অনেক দোকানপাট আছে এমনটা নয়। তো ঋতুরা আগে আগে যাচ্ছে বাইকে, আর আমরা পেছনে যাচ্ছিলাম। তো এই টাইমটাতে না রাস্তাতেও বেশ ভালো লাগে, রোদও নেই, আবার সন্ধেটাও পুরোপুরি হয়নি, বেশ ভালো লাগে, মানে গোধূলিবেলা যেরকম সেই রকম আর কি। আর দেখো মলটাকে এপাশ থেকে দেখতে আরও বেশি ভালো লাগে, মানে সামনের থেকেও দূর থেকে পুরো ভিউটা দেখতে অনেকটা ভালো লাগে, মানে আমাদের ওই ভিক্টোরিয়া ফিল অনেকটা, যদিও তা নয়, ওই আর কি, মানে যেহেতু কলকাতার মানুষ বা বলতে পারো নিজের জায়গা ছেড়ে এসেছি, তাই সব কিছুর মধ্যেই নিজের জায়গাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি, এই আর কি। আর তারপরে
আমরা উঠেছি কেয়ারপুরাম ব্রিজে। এই যে ঋতুরা হারিয়ে গেছিলো মাঝে, এখন আবার খুঁজে পেয়েছি ওদেরকে, মানে ওরাও খুঁজে পেয়েছে আর কি। যাই হোক, সামনেই কেয়ারপুরাম ব্রিজটার দেখা যাচ্ছে। এই জায়গাটাতে আসলেও বেশ ভালো লাগে। আর এরপরে আমরা যাব একটা ক্যাফেতে, আমাদের একদম বাড়ির সামনে মার্ট ক্যাফে। এখানে আমরা চা, ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে স্যান্ডউইচ নিয়েছিলাম। এখন বাজে রাত্রি 8:22, সন্ধে 8:22 বা রাত্রি 8:22। এইমাত্র জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করলাম, এবার ফ্রেশ হব। আজকে যে কুর্তিটা পরেছিলাম এটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, এটা ঋতু দিয়েছিল আমাকে এনে, তো আজকে আমি ফাইনালি পরেছি কারণ ওটা ফিট হচ্ছিল না। তো মাউনি এসেছিলো, মাউনি ফিট করে দিয়েছে, তাই জন্য আজকে পরলাম আর কি, নতুন কুর্তিটাই আজকে পরেছিলাম। যাই হোক, আজকে সন্ধেটা বেশিক্ষণ বাইরে নয়, অল্প স্বল্প টাইমের মধ্যে ভালোই কাটলো আর কি, মোটামুটি কেটে গেল। এরকম টুকটাক একটু বেরোলে ভালোই লাগে, খুব হেট্রিক বা এরকম কিছু এরকমও হলো না যে সারাদিন রোদের মধ্যে বাইরে বা কিছু, আবার ভালোও কাটলো। এই আর কি, একটু আড্ডা ফাড্ডা দিয়ে। তো চলো এবার ফ্রেশ হই। সন্ধ্যের টাইমে আমরা অত কিছু খাওয়া দাওয়া করেছিলাম, তাই আজকে একটু লেট করেই ডিনারটা করলাম, এই 11টার দিকে। এখন বাজে 11:30। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। টাটা।